হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম চট্টগ্রাম ABM মঈনুদ্দিন চৌধুরী ফ্লাইওভার। এত উন্নয়ন, এত পরিকল্পনা সবই করেছে, কিন্তু যিনি করেছেন অনেক কষ্টের সাথে বলতে হয় আজকে সেই নেত্রী নেই। জননেত্রী শেখ হাসিনা এই উন্নয়ন কাজ করেছেন। চট্টগ্রামের মানুষ কখনো ভাবতে পারে নাই যে লালখান বাজার থেকে এই পতেঙ্গা সমুদ্র সৈকতে এই ফ্লাইওভার দিয়ে আসবেন। মাত্র 10 মিনিট লাগে এই ফ্লাইওভারে দিয়ে আসতে, আর নিচে দিয়ে আসতে লাগে মানুষের 1 ঘন্টা। আজ এই দুনিয়া সব কিছু করে গেলেন, কিন্তু প্রতিহিংসা প্রতিবাদী মানুষগুলা জননেত্রী শেখ হাসিনাকে থাকতে দিল না। চট্টগ্রামে এমন নন্দিত উন্নয়ন হবে, চট্টগ্রামের মানুষ তা কল্পনার বাইরে। এবং চট্টগ্রামের মানুষের মুখে মুখে একটি কথা সবাই এখনো বলতেছে যে দীর্ঘ 20 বছরও যদি কোনো সরকার টানা থাকে, তবু জননেত্রী শেখ হাসিনার মতন এই উন্নয়ন কাজ কেউ করতে পারবে না। আসলে এই কথা কি বাস্তব কিনা সেগুলো আমাকে কমেন্ট বক্সে আপনারা জানাবেন। এই যেমন ধরেন, চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল জননেত্রী শেখ হাসিনা করলো, ABM মঈনুদ্দিন চৌধুরী ফ্লাইওভার করলো। আপনারা দেখেন, যে ফ্লাইওভার দিয়ে আমি এখন যাতায়াত করতেছি, এই ফ্লাইওভার কিন্তু ফ্লাইওভারে আপনারা চলে যাইতে পারবেন কক্সবাজার, এই ফ্লাইওভার দিয়েও যেতে পারবেন। এবং আমার পিছের সাইড দিয়েও আপনারা চলে যেতে পারবেন, বঙ্গবন্ধু টানেল দিয়েও যাইতে পারবেন। এখন এই ফ্লাইওভারটা কোথায় নামলো? এই ফ্লাইওভারটা নামলো লালখান বাজার। লালখান বাজারের মোড়ে একটু হাঁটলে, মানে একটু যখন সামনে থেকে যাবেন, এর 2 গজ সামনে আবার আরেকটা ফ্লাইওভার, সে ফ্লাইওভার দিয়ে চলে যেতে পারবেন আবার বদ্দারহাট থেকে আবার যখন একটু সামনের দিকে যাবেন, তখন আরেকটা ফ্লাইওভার পাবেন। আরেকটা ফ্লাইওভার পাইলে ওই ফ্লাইওভার দিয়ে চলে যেতে পারবেন একেবারে নতুন ব্রিজ। তাহলে এই সরকার কিনা করে নাই, এই সরকার অনেক কাজই করছে। আমরা জীবনে, আমার জন্মস্থান এই চট্টগ্রাম, তো এই চট্টগ্রামে জীবনে সবসময় আমি এই ড্রাইভার লাইনে আসি প্রায় আজকে দীর্ঘত 15 বছর। ড্রাইভার লাইনে থেকে শুধু বলতাম যে যদি টাইগার বাস থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে একটা ফ্লাইওভার হতো, তাহলে মনে সাধারণ মানুষদের জন্য একটু ভালো হতো, জনগণের জন্য মনে একটু ভালো হতো। আমি জানি না আল্লাহ রব্বুল আলামিন আমার সেই কথাটা কিভাবে কবুল করে নিয়েছেন। এবং জননেত্রী শেখ হাসিনা হয়েছে একটা উসিলা, ঠিক আছে, ওনার দ্বারা এই কাজটা হয়েছে, এটার জন্য ওনাকে অনেক ধন্যবাদ। কিন্তু এই বাংলার মানুষ যে কি চায়, বাংলার মানুষ যে হা করলে কি চায়, এটা জননেত্রী শেখ হাসিনা ওইটা বুঝতে পারে না। জননেত্রী শেখ হাসিনা অনেক উন্নয়ন কাজ করেছে। জননেত্রী শেখ হাসিনা মেট্রো ট্রেন করেছে, জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু টানেল করেছে, জননেত্রী শেখ হাসিনা ABM মঈনুদ্দিন চৌধুরী ফ্লাইওভার করেছে, সব উন্নয়ন কাজ করেছে জননেত্রী শেখ হাসিনা। যারা কক্সবাজারের মানুষ জীবনে কল্পনা করে নাই যে ট্রেনে করে কক্সবাজার যেতে পারবে, আজকে আমাদের বাসার সামনে দিয়ে কক্সবাজার যাইতে পারতেছে ট্রেনে করে। ঢাকার থেকে ডিরেক্টলি আপনারা ট্রেনে করে কক্সবাজার যাইতে পারতেছেন। কিন্তু কেন এই সরকারটা কেন থাকতে পারে না? কিছু এমপিদের কারণে, কিছু কাউন্সিলরদের কারণে আজকে আমাদের জননেত্রী শেখ হাসিনা থাকতে পারে নাই। কারণ ওনার বাবা কিন্তু অনেক এই দেশের জন্য অনেক কষ্ট করেছেন। ওনার বাবাকে যেভাবে অসম্মান করেছেন, আজকে জননেত্রী শেখ হাসিনার জন্য অসম্মান করে নাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একমাত্র অসম্মান করেছেন যেসব এমপিরা মাথা বেচে খাইছে, যেসব এমপিরা গরিব মানুষের জায়গা সম্পদ খেয়েছে, যেসব মানুষরা প্রধানমন্ত্রীকে বলেছেন যে আমার এই কাজটা করতে হবে, আমার এত কোটি টাকা দরকার, এই কাজটা করতে হবে, এত কোটি টাকা দরকার। জননেত্রী শেখ হাসিনা কোনোদিন বলে নাই যে এত কোটি টাকা কেন দরকার। জননেত্রী শেখ হাসিনা মানুষের প্রতি বিশ্বাস করে, এমপিদের প্রতি বিশ্বাস করে, কাউন্সিলর প্রতি বিশ্বাস করে জননেত্রী শেখ হাসিনা এই টাকা দিয়েছেন। আর
সেসব কাউন্সিলররা টাকা মেরে খেয়েছেন, সেসব কাউন্সিলররা উন্নয়নের কাজ করে নাই। আজকে এই কাউন্সিলরদের জন্য, এই এমপিদের জন্য আজকে এই সরকারটা পতন হয়েছে। নাইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু অন্যায় করে নেয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু মুক্তিযোদ্ধা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু একদম বীর মানুষ। সেই মানুষটির জন্য, যে মানুষ এই বাংলা আমরা এখন বলতে পারতেছি, যে মানুষের জন্য আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি এই কথাটি উচ্চারণ করতে পারতেছি, আজকে সেই মানুষের মাথায় প্রস্রাব করে দিছে, সেই মানুষের মুক্তি ভেঙে দিয়েছে একমাত্র সেই সব এমপিদের কারণে। যেসব এমপিরা গরিব দুঃখী মানুষদের মাথা বেঁচে খেয়েছে, যেসব এমপিরা মানুষদের টাকা লুটপাট করে খেয়েছে, আজকে সেসব এমপিদের কারণে জননেত্রী শেখ হাসিনা যেরকম এই বাংলার মাটিতে চোখের পানি ফেলাইয়া গেছে, ঠিক তেমনি ভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অসম্মান করেছেন। এইসব এমপিদেরকে আগামী নির্বাচনে আমরা কখনো আর চাই না। এইসব এমপিদেরকে আপনারা দূর করে, যেগুলা সত্য, যেগুলো আমাদের মতন ত্যাগী মানুষ, যেগুলো সত্যের পক্ষে থাকে, যেগুলো সবসময় সত্য কথা বলে, যেসব মানুষ এই বাংলার মানুষকে ভালোবাসে, যেসব মানুষরা এই বাংলার মানুষকে ভালোবেসে চলে, সেসব মানুষদেরকে আপনারা দায়িত্ব বুঝাই দিবেন এবং তাদেরকে এমপি করবেন, তাদেরকে কাউন্সিলর করবেন। ইয়াং জেনারেশন করবে এই বাংলার মানুষের আশ্বাস ভালোবাসা, ইয়াং জেনারেশন করবেন এই বাংলার মানুষের আহংকার। আজকে একটি কথা না বললে নয়, একটি কথা মির্জা ফখরুল সাহেব কিছুদিন আগে বলেছেন যে 2% কাকে বুঝাচ্ছেন, এটা মানুষে কিন্তু এখন ভালো বুঝে। 2% আপনি কাকে বুঝাইতে চাচ্ছেন এটাও মানুষে ভালো বুঝে, কারণ অতীতে কিন্তু আপনারা নষ্ট করে আসছেন, অতীতে আপনারা কোনো উন্নয়ন করেন নাই, অতীতে আপনারা খেয়ে গেছেন, অতীতে আপনারা টাকা লুটপাট করে গেছেন। আজকে যমুনা চ্যানেলে যখন আপনাদেরকে প্রশ্ন করা হলো যে 2% কাকে বুঝাচ্ছেন, এখানে তো আমলিক নাই, এখানে এখন ফিল গরম রয়েছেন বাংলাদেশ জাতীয়বাদী ইসলাম দল, জামাত দল রয়েছেন, এবং রয়েছেন বিএনপি, এবং রয়েছে দাসত। আপনি ওদেরকে 2% কথা বলতেছেন, এত তাড়াতাড়ি ওদেরকে 2% কথা বলতেছেন? ওরা তো 2% মানুষ না, ওদেরকে আপনি 2% বলতে পারেন না। আপনি এই কথাটা বলেছেন আওয়ামী লীগের উদ্দেশ্যে। আওয়ামী লীগ মানুষ জানে যে 2%টা কি, ঠিক আছে? কিন্তু এই যে আমি একটা ভিডিও করে দিচ্ছি, এই যে ফ্লাইওভার এখন দে আপনারা আপনাদের মা যাকে আপনারা স্বীকৃতি দিয়েছেন, আরে খালেদা জিয়া তো এলিভেটর এক্সপ্রেস করে এখন ঢাকা বিমানবন্দরে যেতে পারতেছে, খালেদা জিয়া তো এখন বিমানবন্দরে যেতে পারতেছে, আপনি নিজেও তো এখন বিমানবন্দরে যেতে পারতেছেন। তাহলে কিভাবে এখন 2%-এর শব্দটা আপনারা তুলেন? শুনতে বহুত কষ্ট লাগলো যে আপনারা 2%-এর কথাটা তুলতে পারতেছেন। দেখেন ফ্লাইওভার এখন পর্যন্ত শেষ হচ্ছে না, আমি যাচ্ছি ফ্লাইওভার শেষ হচ্ছে না। তাহলে এই সরকার উন্নতি করছে, এই সরকারের টাকা লুটপাট করে হাই নাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেরকম সত্যর পক্ষে চলতেছে, ঠিক তেমনি ভাবে তার মেয়েও কিন্তু সত্যর পক্ষে কাজ করে গেছে। আমি আর একটা কথা বলতে চাই যে আমরা চাই এই নির্বাচনে আপনারা আওয়ামী লীগকেও একটা সুযোগ দেন। আপনারা যদি এখন নির্বাচন করেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করেন, তাহলে আমরা তো এখন বলবো আপনারা দিনের ভোট রাতে করতেছেন, রাতের ভোট দিনে করতেছেন। হ্যাঁ, আমরা তো বলবো যে আপনারা একা আপনারা নির্বাচন করতেছেন, আপনারা এখন কাউকে চার্জ দেন না, আপনারা কাউকে এখন অ্যালাউ করেন না। আমরাও তো এখন বলতে পারি যে আপনারা কেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করতে পারবেন না। কেন আওয়ামী লীগকে আপনারা ভয় পান? আওয়ামী লীগকে যদি আপনারা ভয় না পান, ইনশাল্লাহ আপনারা যদি নির্বাচন করেন, এই তত্ত্বাবধায়ক সরকারের ডাক্তার ইউনূসের তত্ত্বাবধায়কে, ডাক্তার ইউনূসে এই সরকার আসবে, তাকে ডাক্তার ইউনূস
বুঝাই দিবে যে এই সরকার আপনি একমাত্র চালাতে পারবেন, এই সরকার আপনি চালান। আমরা চাই আপনারা দেন, আপনারা নির্বাচন দেন, আওয়ামী লীগ নির্বাচন করবেন। আওয়ামী লীগের এমপিরা, আওয়ামী লীগের কাউন্সিলররা কিন্তু এই বাংলাদেশ ছেড়ে যায়নি। শুধু আমাদের নেত্রীকে আমরা সেভ করে বাংলাদেশ ছাড়তে নেত্রী যাইতে চায় নাই, আপনারা যাইতে বাধ্য করেছেন। নেত্রী বলেছেন আমার বাবার দেশ গোপালগঞ্জে আমি যাব, নেত্রী বলেছেন আমার মরণ যদি হয় ওইখানে হবে, কিন্তু আপনারা যাইতে বাধ্য করেছেন, নেত্রী যদি এই বাংলাদেশে থাকতো, এই শিক্ষার্থীরা এখনো বুঝতেছে না যে নেত্রী যাও শুধু একমাত্র গেছে তোমাদের ভালোর জন্য গেছেন, নাইলে নেত্রী যতক্ষণ থাকতো ততক্ষণ পর্যন্ত কিছু বিএমপি পুলিশ, কিছু বিএমপি সেনাবাহিনী, এই সেনাবাহিনীরা ওই ছাত্রদেরকে গুলি করে মারতো। যে ছাত্রদেরকে গুম করেছে, যে ছাত্রদেরকে গুলি করেছে প্রকাশ্যে সেনাবাহিনীরা, বিজিবিরা এই গুলি করেছেন। আপনারা দেখেন সরকার পতন হওয়ার পরে বিজিবি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিকে কিভাবে ভাঙছে আপনারা দেখছেন। এবং সরকার পতন হওয়ার পরে পুলিশ বাহিনী বলতেছে জি আর সৈনিক এক হও লড়াই করো, জি আর সৈনিক এক হও লড়াই করো। কেন এ কথা বললো? ওদের গুল্লিতে মারা গেছে শিক্ষার্থীরা, আমার জননেত্রী শেখ হাসিনা চেয়েছে কেমন কোন ছাত্র আর না মারা যায়, তার জন্য উনি যাইতে বাধ্য হয়েছেন। এমনকি ওনার যে মানুষ, ওনার যে কাউন্সিলররা, যে এমপিরা এখনো কিন্তু ওনারা রয়েছেন, এই বাংলার মাটিতে রয়েছেন। কত সুন্দর দেখেন, কত সুন্দর ফ্লাইওভার দেখেন, না দেখলে কিছু বুঝতে পারবেন না। এই সুন্দর ফ্লাইওভার, কত সুন্দর ফ্লাইওভার করছে, না দেখে কিছু বুঝতে পারবেন না কেন এই জননেত্রী শেখ হাসিনাকে এইভাবে ধ্বংস করে দিল। তাই আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা শেয়ার করবেন, আপনারা ভোট দিয়ে। এই যে সেনাবাহিনী দেখেন রং সাইড দিয়ে আসতেছে, এই সেনাবাহিনী নাকি এদেশের উন্নতি করবে, সেনাবাহিনী এর রং সাইড দিয়ে গেছে। আর এই মানুষগুলো দেখেন লাইনে দিয়ে যাচ্ছে, আর এই সেনাবাহিনী এই রং সাইড দিয়ে উঠছে। তো সেনাবাহিনী হয়েছে খারাপ, সেনাবাহিনী হয়েছে দুর্নীতিবাজ। তাই আমি বলতে চাই আপনারা জননেত্রী শেখ হাসিনাকে আর একবার সুযোগ দিন, জননেত্রী শেখ হাসিনাকে আবার আসার জন্য সুযোগ দিন, জননেত্রী শেখ হাসিনাকে আবার আসার জন্য আপনারা সুযোগ করে দেন। আমার লাইভটা শেয়ার করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।